I need to nice, instrument, healthy, building. আশিটি কবিতা সহ একাধিক পশু পাখির নাম বলতে ও লিখতে পেরে মাত্র 2 বছর 11 মাস বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নাম তুলে তাক লাগালো কান্দির ঋতু। জানা গিয়েছে মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত শ্রীকৃষ্ণপুর গ্রামের কন্যা শিশু ঋতু সরকার মাত্র 2 বছর 11 মাস বয়সে অতি অল্প সময়ে বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষার 80টি কবিতা বলতে পারে। এছাড়াও 80টি সাধারণ জ্ঞানের উত্তর সহ 30টি ধরনের শাকসবজি, 35টি ধরনের ফলের নামও বলতে ও লিখতে পারে, 40টি ধরনের গাড়ির নাম, 45টি ফুলের নাম, 36টি পশু ও 30টি পাখির নাম সহ বিভিন্ন বিষয়ে বলতে ও লিখতে পারদর্শী সে। মেয়ের এই পারদর্শিতার নমুনা জানিয়ে বেশ কিছুদিন আগে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে ইমেল করা হয়েছিল। এরপর গত মঙ্গলবার ডাকযোগ ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে তার বাড়িতে শংসাপত্র এসে পৌঁছায়। বিষয়টি জানাজানি হতে পরিবার সহ এলাকায় নেমে এসেছে খুশির হাওয়া। শিশুর বাবা রাজু সরকার কাশ্মীরে বিএসএফ জওয়ান হিসেবে কর্মরত। শিশুর মা মধুশ্রী মোদক সরকার বলেন, মেয়ের পারদর্শিতায় আমরা চরম খুশি। আগামীতেও আরও বড় কিছু শিখে এগিয়ে যেতে পারে, সেই জন্য মেয়েকে সেভাবেই পড়াশোনার ব্যবস্থা করছি। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। I need to veg. I need to nice, instrument, healthy, building, invite, people, Vietnam, Halare, Khatam, Pirango, Sachikau, Pinanga, Hasamano, বলো ধূপ সাদা Tamapueda, হ্যাঁ Sweetabel, হুম Sayamko, হুম Litapel, Litipol, Ankodita, Pinapina, Americata, বলো Pinamuchi, হ্যাঁ Kusayo, হ্যাঁ সঙ্গে বাড়াতুমনে হ্যাঁ আয়ো। খুব খুশি হয়েছি, মানে ওকে যখন পড়াতাম বুঝতে পারিনি যে ওর মধ্যে এই প্রতিভাটা আছে। কিন্তু হঠাৎ করে একদিন দুপুরবেলা শুয়েছিলাম, তো ওর মতোই একটা বাচ্চা, ওর থেকে বেশি বয়স, সে কিন্তু মানে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের নাম তুলেছে, কিন্তু সেও জানে। কিন্তু দেখলাম কয়েকটা, আমি দেখছি ও তো ওর থেকে বেশি কিছু জানে, তাহলে ওরটার জন্য একটু চেষ্টা করে দেখি। ওর বয়সটাও ছোট, সেই হিসেবে আমি আমার মাকে বললাম। এবার মা বললো দেখ চেষ্টা করে। এবার এই গ্রামে তো এখনও অবধি অতটা পৌঁছায়নি শিক্ষা ব্যবস্থা, মানে এখানে সবাই চাকরি করে, কিন্তু এই বিষয়গুলো সম্বন্ধে কতটা কেউই জানে না। তো আমি ওই কারণে চেষ্টা করলাম একবার, তারপরে ভাবলাম চেষ্টা করলেই তো আর হয় না। তো যাই হোক, ও পেয়েছে, এখন তো ভালো লাগছে। তো এই অনুপ্রেরণা মানে কোথা থেকে আসলো? আমি আগে স্কুলে টিচার ছিলাম, তো মানে পার্ট টাইম করতাম, তো সেখানে বিভিন্ন বাচ্চাদের এইরকম সব মানে রেকর্ড হেন তেন এইসব দিকগুলো দেখতে ভালো লাগতো। ওরা কোনো প্রাইজ পেলে আমার ভীষণ খুশি হতো। তো সেই হিসেবে দেখে আমার মনে হতো কি যদি কোনো দিন আমারও মানে মেয়ে বা যাই হোক আমার সন্তান যদি এরকম এদের জায়গায় যায় তো ভালো লাগবে। সেই জায়গাটা কতক্ষণ সময় দিতেন নিজের পেছনে? সারাদিন অনেকটা সময় দিতে হয়, কারণ ও তো পড়ে না, ও তো পড়েই না। তো ওকে, ও খেলতে থাকে, আমি পড়তে থাকি। ঋতু সরকার, বাড়ি শ্রীকৃষ্ণপুর। আমি খুব খুশি। তো কি স্বপ্ন আছে আপনাকে নিয়ে? যা হয়েছে মানে আরো বড় হতে পারে, মানে সেই আশীর্বাদই করবো বা ই করবো। নাতনির পেছনে মানে লেখাপড়ার ক্ষেত্রে বা এই যে শিক্ষার ক্ষেত্রে কতটুকু সময় আপনি দেন বা কে এই অনুপ্রেরণা যোগায়? না, ওইটা ওর মাই দেয়। মাই। আপনি কি করেন? আমি চাষবাসই করি। আপনার ছেলেমেয়ে করেন? ছেলে, বড় ছেলে বিএসএফ চাকরি করে, ছোটোটা বেকার। দুই ছেলে? দুই ছেলে। এই যে নাতনি, এই যে সাফল্য, আগামী দিনে মানে এই নাতনিকে কোন চোখে দেখতে চান বা কি হতে চাই এরকম আপনার স্বপ্ন আছে? ও যতদূর যেতে পারে আমরা আশীর্বাদ করব বা চেষ্টাও করব, ও যতদূর পড়তে পারে করাবো। মানে আপনার স্বপ্নটা কি? ডাক্তার, ইঞ্জিনিয়ার
শিক্ষিকা, যে কোনো একটা মানে কি মানে কোন চোখে দেখতে চান, মানে কি পেলে ভালো হয় আর কি? তাহলে ডাক্তার ফাক্তার হবে। কি নাম আপনার? শান্তিরঞ্জন সরকার। অনেকটা করছে না, মানে ভাষায় প্রকাশ করে না। কি স্বপ্ন আছে নাতনিকে নিয়ে? অনেক বড় হোক। কি নাম আপনার? আমার নাম সরস্বতী সরকার।